বাইতুল মুকাদ্দাস থাকি প্রথম আসমানে এক এক করে সপ্তম আসমান পর্যন্ত নিতে আল্লাহর নবীজির প্রতি আল্লাহ যে নিদর্শন হল দেখাইলা, সেই সমস্ত নিদর্শন উম্মতে মুহাম্মদীর লাগিয়া ওয়াজ বানাইয়া সননিকা বানাইয়া আমার নবীজি নসিহত করিয়া গেছেন আর তামাম জগৎবাসীর জানাইয়া দিয়া গেছেন। ও আমার উম্মত হল, আমার আল্লাহ আমারে মেরাজ শরীফ যখন নিছেন, যে সমস্ত নিদর্শন হল দেখাইছেন, আমার উম্মতে নেকামল করলে জমিন কি ধরনের পুরস্কার আমার উম্মতে পাইব, বদামল করলে আমার উম্মতে কিভাবে আল্লাহর কাছে আযাব গজবের সম্মুখীন হইব, সমস্ত ইতিহাস ধারাবাহিকভাবে আল্লাহ নবীজির আল্লাহ নিদর্শন দেখাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সফর করাইয়া, বাইতুল মামুর সফর করাইয়া, সিদরাতুল মুনতাহা সফর করাইয়া, আরশে আজিম আরশে মুআল্লা সফর করাইয়া আল্লাহ নবীজির লগে ইমানি মহব্বতে বলিয়ান হইয়া আল্লাহ নবীজির লগে আল্লাহ মহব্বতের সম্পর্ক স্থাপিত করিয়া আখেরি জমানার নবী মায়ান নবী রহমতুন নবী অসংখ্য নিয়ামত কল দিয়ে আল্লাহ জমিন দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তামাম বিশ্বজাহানবাসী হল গেছে আল্লাহ নবীজি যে মেরাজ শরীফ যাইতে যে সমস্ত নিদর্শন আমার আল্লাহ দেখাইছেন, এই নিদর্শনগুলা কি বুখারী শরীফ থাকিয়া জাস্টিফাই করিয়া দেখা গেল আল্লাহ নবীজি নসিহত করিয়া দেন। যখন আল্লাহ নবীজির যখন বাইতুল মুকাদ্দাস থাকি প্রথম আসমানের দিকে রওনা হইয়া জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহ নবীজির বাহক বুরাকে রহমতের ফিরিস্তা লইয়া রওনা দিছেন। আল্লাহ নবীজি ফরমাইন, যখন আমি রওনা দিলাম বাইতুল মুকাদ্দাস দিকে প্রথম আসমানের দিকে, কত দূর জায়গা অতিক্রম করলাম, অতিক্রম করিয়া আমি এমন একটা দৃশ্য দেখলাম, যে দৃশ্যটা দেখলাম এত সুন্দর পরিহিত লেবাসওয়ালা কিছু সংখ্যক পুরুষ মহিলা এক ক্ষেতর মাঝে এক ক্ষেতর ফসল ফলাইছেন। একদিকে ফসল রোপণ করডা, অন্যদিকে ফসল রোপণ হওয়ার সঙ্গে সঙ্গে গাছের মাঝে ফসল ধরিলার, ফসল ধরার সঙ্গে সঙ্গে ফসলটা পাকি যার, সঙ্গে সঙ্গে ফসল কাটা হয়ে যার, ফসল রোপণ করা শেষ, ফসল ধরের, ফসল ফাঁকের, ফসল কাটাওয়ার, এই সমস্ত সিনারি যখন আল্লাহ নবীজি দেখুন, দেখি আমার নবীজি এখন জিবরাইল এই দৃশ্যটা কেমন দৃশ্য দেখলাম, এরা খারাপ। আমি কিছু সংখ্যক লোক বেশিরভাগ পুরুষ মহিলা ফল দেখলাম, ফল ফলাদি চাষ করডা, সঙ্গে সঙ্গে এই ফল ফলাদি ফাঁকি যার, এই ফল ফলাদি তারা কাটিতরা আবার সঙ্গে সঙ্গে জমিন থেকে ফল ফলাদি উত্তোলন, এরা খারা, এরার পরিচয় আমারে জানাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম কইনি, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এরা হইল আপনার উম্মতের মাঝে ও সমস্ত ব্যক্তি খারাম। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ সূরাতুল মুজাম্মিল জানাইয়া দেন, কইনমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও সমস্ত ব্যক্তি হইলা তারা যারা সমিনো নেকামল করছে আর আল্লাহর দেওয়া মালটাকে আল্লাহর ওয়াস্তে যাকাত আদায় করছে, এরার প্রতিদান আমার আল্লাহ ময়দান হাসর ক্ষেতের উপমা দিয়া আমার নবীজির এই নিদর্শন দেখাইছো। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকামল করলে 10টা প্রতিদান আমার আল্লাহ বান্দার প্রতি রহম করে দিলেন। আমার নবী এখন জিবরাইল ক্ষেত ফলাইরা, ক্ষেত কাটিতরা, সঙ্গে সঙ্গে ক্ষেত আবার ওই যার, ফসল আবার দরিলার, ফসল ফাঁকি যার, এরা তারা খারাপ বলে, এরা জমিনও যারা নেকামল করছে, হকালাল মালটাকে আল্লাহর ওয়াস্তে যাকাত দিছে, ও সমস্ত মানুষ, ও সমস্ত উম্মত হলগ নবীজি জমিনও যারা এই সমস্ত কাম করছে, এইটাকে শিক্ষা পাইলাম কিতাবুলে জমিনও আল্লাহরে যারারে তনুতনাই সুস্থ সবল নেয়ামত দিছেন, সম্পদ নেয়ামত দিছেন, তনুতনাই নেয়ামত দিছেন, সুস্থ নেয়ামত দান করছেন, আল্লাহর গুলামির থাকি আল্লাহর বন্দায় আল্লাহর ওয়াস্তে মাল সদকা যখন করে, এই সদকাটা আমার আল্লাহ কুদরতিয়াতে সমঝিলেন আর ময়দানও আসলে সদকারে উপমা দেন বীজ বপন করার লাগান। একটা বীজ বপন করলে
কতটা ফসল ধরে সেই বীজ বপনের ন্যায় আল্লাহ নবীজির নিদর্শন দেখাইন। আর দয়ার নবী তাম বিশ্বজাহান উম্মত হলর গেছে হইয়া যায় ও আমার উম্মত হল যদি নেক আমল করিয়া সদগাদান খয়রাত করিয়া যাইতাই পারো, ও যে যে দৃশ্য আমি নবীজিরে দেখানি হয়েছে এই পরিমাণ সব নেকি আল্লাহ তোমার তান নেক আমল করার কারণে আল্লাহ তোমার তান নামায় আমল দান করবা। হোক সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবীজি আরো কিছু দূর গেছেন, আরো কিছু দূর যাওয়ার বাদে আল্লাহ নবীজি দেখুন বেশ কয়েকজন পুরুষ বেশ কয়েকজন মহিলা এক মাঠের মধ্যে দৌড়া দৌড়ি করডা, আর একজন মানুষে দেখা যায় দড়ি দড়ি আনের একজন মানুষ খড়ি খড়ি একটা গিরিপথর মতো আটকাইয়া দেওয়া একটা মাঠের মাঝে কোনো রাস্তা নাই যাওয়ার, আর একজন মানুষে খাদাই খাদাইয়া দড়ি দড়ি আনুষ আনের, আর একজন মানুষে খাদাইয়া আনের মাঠের মাঝে মানুষ হকলরে, আর মানুষে দৌড়া দৌড়ি করলা গরু ছাগলের ন্যায় মাঠের মধ্যে চতুর্দিকে দৌড়া দৌড়ি করডাম হইচই করডাম। আর কিছু সংখ্যক মানুষ খারাপ বড় বড় পাথর নিয়ে খাড়া, এত সুটাম দিয়ে ওই সমস্ত মানুষ সকল দেখা যায় পাথর নিয়ে খাড়া, আর একজন মানুষে খাদাই খাদাইয়া আনুন, আর এই সমস্ত মানুষের গেছে যখন আনুন আনার পরে এই সমস্ত সুটাম দেহর অধিকারীওয়ালা পাথর যারা খাতো এই সমস্ত মানুষের আর মাথার মাঝে পাথর নিক্ষেপ করেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এরা চিৎকার মারন, চিৎকার মারিয়া মাটির মাঝে লুটিয়া পড়েন, আর সঙ্গে সঙ্গে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার এরা দেখা যায় আগের মতো হয়ে যায়। এইভাবে একজন মানুষে খাদাই খাদাইয়া তাড়াই তাড়াইয়া আন্ডা, আর আরো কয়েকজন মানুষে পাথর দিয়ে নিক্ষেপ করডা। আল্লাহ নবীজি এই করুণ দৃশ্য দেখিয়া কইন জিবরাইল রাখারা এত ভয়াবহ শাস্তি এরা দেওয়া রাখারা। জিবরাইল ইসলাম যখন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতর মাঝে তারা কারা বলে, এরা ও ব্যক্তি ও মহিলা ও পুরুষ যারা সমিন সুস্থ শরীর রইছে, উজর ছাড়া যারা নমাজ ত্যাগ করিয়া ঘুমাইছে, নামাজ না পড়িয়া ঘোরাফেরা করছে, নামাজ ছাড়িয়া জমিন চলছে, বেনমাজ অবস্থায় যাত্রা জীবন করছে, বেনমাজ অবস্থায় জিন্দগি চালাইছে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর মাঝে ও সমস্ত ব্যক্তি তারা যারা নমাজ ছাড়া জমিন চলাফেরা করছেন। এজন্য মুসলমান ভাই বন্ধু নামাজ এমন এক ইবাদত আমার আল্লাহ তামাম জগৎবাসী ওখলরে জানাইয়া দেন, নামাজ এমন এক ইবাদত আকিমিস সালাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ এত বড় ওয়াজ আর কোনো ওয়াজ করেন না, বহুত ওয়াজ আল্লাহ করছেন, কিন্তু নমাজের ওয়াজ আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ যতবার করছেন আর কোনো ওয়াজ আমার আল্লাহ করছেন না। আর আমার আল্লাহ তামাম বিশ্বজাহানবাসী ওখলরে নমাজ কিভাবে আদায় করবা, নমাজ কিভাবে আদায় করবা আল্লাহ কালামুল্লাহ শরীফ প্রত্যেক মুসল্লি প্রত্যেক ইমানদার মুমিন ওখলরে নামাজ আদায় করা কিভাবে হইতো, কিভাবে নামাজ আদায় করলে জান্নাত যাবা যাইব, কিভাবে নামাজ আদায় করলে ই আযাব আর গজব তাই বাঁচা যাইব আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ জানাইয়া দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আমার আল্লাহ কইন ও জগতর মানুষ নমাজ এমন বাটে বিনয় সহিত পড়িও, নমাজও আইও না অহংকার লইয়া, নমাজও আইয়া অহংকার বশত নমাজ পড়িও না, পরেজগার হইতায় করিলা মন মানসিকতা লইয়া নমাজ পড়িও না। আর জনের গেছে পরেজগারের সার্টিফিকেট দেওয়ার লাগিয়া অহংকারী ভাব নিয়া নমাজ পড়িও না, নমাজ ওলা খুশুর সহিত পড়িও, জেলা মনে করো আমি আল্লাহ তোমার তান্ডে দেখারাম, আর তোমার তানোর মনের মাঝে থাকতো তোমার তাইন আমি আল্লাহ রে তুমি তাইন দেখায়। কিন্তু অহংকার গর্ব করিয়া বড় স্থায়ী করিয়া যারা নমাজ পড়বায় ই নমাজিরেও আমি আল্লাহ সার দিতাম নাই, ই নমাজির লাগি জান্নাত নাই জাহান্নাম আমি আল্লাহ অবধারিত করিয়া রাখলাম। তো প্যারে হাজিরিন আল্লাহ নবীজিরে আল্লাহ মেরাজ শরীফ যাইতে লইয়া যাইতে প্রথম আসমানও নেওয়ার আগে যে দৃশ্য কল দেখাইছেন কত করুণ দৃশ্য, দানকারীর দৃশ্য
দৃশ্য দেখাইলা, কিলা প্রতিদান, বেনমাজি যারা নামাজ ছাড়বা কিভাবে অপরাধের সম্মুখীন হইবা, কিভাবে আযাব গজব পাইবা। আল্লাহ নবীজি আরো একটু সামনে গেছুন, যাওয়ার বাদে দেখুন কিছু পুরুষ সংখ্যক মহিলা সংখ্যক উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করদাম, উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করদাম। তারার সামনে অনেক রকম খানি তোয়া, কিন্তু তারা খানি খাইতে পারেন না। উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি হড্ডা হতাশার মাঝে জিকার হইল জিব্রাইল আলাইহিস সালাম রে। আল্লাহ নবী এখন ভাই জিব্রাইল এরা খারা উলঙ্গ অবস্থায় পেরেশানির মাঝে দৌড়াদৌড়ি হড্ডা, খানি সামনে রাখা, ক্ষুধার্তর কারণে চিৎকার হড্ডা, কিন্তু এরা খাবার খাইন না, এরার খেনে খাইন না। এই অবস্থায় এত কঠিন আযাব, এত গজব, এত লাঞ্ছিত, বেহায়াজনক, এত অপরাধ, এত বেহায়াজনক শাস্তি খেনে। জিবরাইল আলাইহিস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, এদের সামনে খানি রাখা, বেজ্জত বেহায়ার মতো দৌড়াদৌড়ি মাঠর মাঝে হড্ডা, খানি না খাইয়া গিয়া না ফাঁকি খাবার মুখ দিরা, ইট খাইরা, পাথর খাইরা, মাটি খাইরা, কিন্তু ভালো ভালো খাবার রাখা এরা তো খানি খাইল না। তখন জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ, জমিন ও ব্যক্তি এরা যারারে আল্লাহ দয়া করি মায়া করি মাল সম্পদ দিসলা, টাকা পয়সা দিছইন, দন দৌলত দিছইন, আল্লাহ এরারে মায়া করি দন দৌলত দেওয়ার কারণে দন দৌলত ফাইয়া আমার আল্লাহরে ভুলি গেছে, আমার আল্লাহর রাস্তায় দিছে না। ও দয়ার নবী, যারা জমিনও কৃপণতা করছে, কার্পণ্যতা করছে, বখিলি করছে, আল বাখিলু আদুল্লাহ সাকিয়ু হাবিবুল্লাহ, বখিল আল্লাহর শত্রু, হাবিব আল্লাহর বন্ধু, দানশীল আল্লাহর বন্ধু, কৃপণকারী আল্লাহর শত্রু। ও দয়ার নবী, এরা জমিনও বখিলতা করছে, আল্লাহর ওয়াস্তে মাল সম্পদ ব্যয় করছে না। আল্লাহ ওটাল ওটাল মালর মালিক বানাইছেন, দনের মালিক বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখো আপনার উম্মতর মাঝে যারা কৃপণতা করব, কার্পণ্যতা করব, জমিন ও মাল টাকা অবস্থায় আল্লাহর ওয়াস্তে দিত নাই, এই সমস্ত নাফরমান কৃপণকল লাগিয়ে এই সমস্ত শাস্তির ব্যবস্থা আল্লাহ ময়দান আসর করিয়া রাখছেন। আমার আল্লাহ এখন আল্লাযীনা ইয়ালকিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাত যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও জগতর মানুষ, যারা স্বর্ণরূপা পর্যাপ্ত পরিমাণ মাল আছে, টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণ মাল আছে, তোমরা আল্লাহরে ভয় করিয়া আল্লাহর মাল মনে করিয়া মাল পবিত্র করবা, যাকাত দিয়া। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর নবীজির এখনো প্রথম আসমানও আল্লাহর নবীকে শুনলাম, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবীজির জিবরাইল আলাইহিস সালাম সফর করি করি লইয়া যাইরাম। একটু সামনে আল্লাহর নবীজি আরো একটু সামনে গেছেন, যাবার পরে আল্লাহর নবীজি দেখুন কিছু সংখ্যক পুরুষ, কিছু সংখ্যক নারী হল একসাথে দণ্ডমান অবস্থায় খাড়াও। দেখা যায় তাদের সামনে অনেক রকম খাবার রাখা, আর কয়েকজন ব্যক্তির আরে দর্শন এমন বাটে শক্ত করিয়া দরিয়ে আর মুখের মধ্যে দেখা যায় আগুনের ফিলকা ঢুকাইয়া দিরা। আর আগুনের ফিলকা ঢুকাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আর নাড়ি বড়ি লজ্জা স্থানে দিয়া বার হইয়া দার ঝলিয়াঙ্গ্র ইয়ারের আসমান জমিনে চিৎকার করডা। আর এরা খান্দিরা আল্লাহ নবী হইন জিবরাইল, ইতাস দৃশ্য দেখিয়া আমি দয়ার নবীজি ঠিকা সম্ভব না, এত মর্মত দৃশ্য এরা খারা, এরার পরিচয় আমারে জানাইয়া দাও। জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ, ই যারা দেখেরা এরা ভিন্ন কোনো ধর্মের মানুষ নয়, এরা আপনারই উম্মতর মাঝে এক দল হইবা। আপনারই উম্মতর মাঝে ও ব্যক্তি খারা যারা হারাম মাল বক্ষণ করছেন, অপর মানুষের উপরে জুলুম করি মালদার হইছেন, এতিমর মাল বক্ষণ করছেন, প্রতিবেশীর মাল বক্ষণ করছেন, মসজিদ মাদ্রাসার মাল বক্ষণ করছেন, অন্যর হকরে আত্মসাৎ করছেন, আমানত খেয়ানত করছেন। দয়ার নবী গো,
আপনার উম্মতর মাঝে ও ব্যক্তি যারা জমিন এই সমস্ত কাজ কর্ম করছেন, হারাম খাইছেন, অপরের মাল ভক্ষণ করছেন, আমানত খেয়ানত করছেন, জুলুম করছেন, মসজিদ মাদ্রাসা মারছেন, বিভিন্ন আমানতর জিনিসে খেয়ানত নষ্ট করছেন, ইয়া রাসূলুল্লাহ হাসর ময়দানও আমার আল্লাহ এই সমস্ত হারাম মাল ভক্ষণকারী হল লাগি এই আযাব আর গজবের ব্যবস্থা করিয়া রাখছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আর একটু সামনে গেছেন, যাওয়ার বাদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখেন এক ব্যক্তির মাথা ছোট, ফেট বড়, ওইতে দেখা যায় আগে দিয়ে এমন বড়ইয়া ফেট গেছে, ফেট এটার দেখা যায় গ্লাসের মতো, এই ফেটর ভিতরে দেখা যায় সাপেওয়ালা দৌড়াদৌড়ি করডা, বিষাক্ত সাপ। রসুলে পাকে ফরমাইন কোন সাপর চৌকুর কালারটা কেমন, নীল কালার চৌক, কালো কালো বড় বড় সাপ ফেটর ভিতরে দৌড়াদৌড়ি করডা, এমন বাটে বড় ফেট। আর এই ফেটর মাঝে দেখা যায় গ্লাস সিস্টেম করিত। আর এরা ওলা বড় ফেট লইয়া আটার কোনো উপায় নাই, মাথার মাঝে না পাকি বড় বুঝা দেওয়া, পুজোর গন্ধ করেন, না ফাঁকি গন্ধ করে, বাদ জিনিসের দুর্গন্ধ বার হয়েছে। রসুলে পাকে কোনো জিব্রাইলি কোন জায়গা টানি দাঁড় করাইলাই, কোন দৃশ্য দেখাও, এত দুর্গন্ধ খেনে। আর এই বড় বড় ফেটালা ব্যক্তি অকল খারা, এরার ফেটর ভিতরে সাফে দৌড়াদৌড়ি খেলে, এরার পরিচয় মারে দাও। জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ এরা অন্য কোনো দলের মানুষ নাই, আপনারই উম্মতর মাঝে মুখ কলিমা থাকবো, মুখে মুখে ইমানদার হইব, দয়ার নবী গো এরা জমিনে ইন্টারেস্ট খাইব, যেটা বাংলা বিশুদ্ধ বাংলায় হইলে বুঝবা সুদ। সুদ দ্বারা বক্ষণ করব, সুদর মাতো থাকবো, সুদর সাক্ষী থাকবো, সুদ দিব। সুদ বাংলার মুসলমানে বুঝই না, সুদ কইলে কইন আমরা ইতা কোনটা নাই, ইন্টারেস্ট ইংলিশ শব্দ। অর্থাৎ সুদ হইল গিয়া সমমান জাতীয় জিনিস একের দ্বিগুণ। একটা উদাহরণ স্বরূপ ফিকার কিতাব আইছে, এক পেয়ালা লবণ যদি খেউরর ঘর তাকে আনুন, আর এই গরর মাঝে এক পেয়ালা লবণের বিনিময়ে 1.5 পেয়ালা লবণ দেন সুদ। 2 টাকা জোর আনুন, 3 টাকা জোর দেন সুদ। 100 টাকা আনুন, 200 টাকা দেন সুদ। 1000 টাকা আনুন, এক সপ্তাহ পরে 1500 টাকা অথবা 1100 টাকা দেন সুদ। মানে সমমান জাতীয় একের দ্বিগুণ হইল সুদ। কিন্তু মুসলমানের গরু মুখ কলিমা, নমাজও গরু আছে, কোরআন তিলাওয়াত আছে, সভ্যতা আছে, কিন্তু মুসলমানের গরু শুধু ছাড়া নাই। ও মুসলমান সমাজ, আল্লাহ নবীজিরে মেরাজ শরীফ নিতে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের সাক্ষী রাখিয়া সুদ কুরর আযাব এবং গজবের সিনারি দেখায় না। আর কইন জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ এরা অন্য ইহুদি খ্রিস্টান ধর্মের মানুষ নাই, এরা মুখে ঈমান থাকবো, মুখে কলিমা থাকবো, আপনার উম্মতের মাঝে জমিন দ্বারা ইন্টারেস্ট খাইবা, সুদ বক্ষণ করবা, সুদর মাল ভেটো হারাইবা। ইয়া রাসূলুল্লাহ এরা আযাব আর গজবর ভয় যদি থাকে না, এই সমস্ত কাম করেন, এরার লাগি এই কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আল্লাহ করিয়া রাখছেন। প্যারে হাজিরিন, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিতে সময় আল্লাহর নবীজিরে আল্লাহ যত ধরনের আযাব আর গজব উম্মতে মুহাম্মদীর দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজে আল্লাহ নারাজ হয়ে যায়, রাসূলুল্লাহর তরিকা থেকে বন্ধা বার হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ গজব দেন, আযাব দেন, বিপদ দেন, মুসিবত দেন, আযাব গজব দিয়ে আমেরিকার দেশের মতো আল্লাহ ধ্বংস করেন। ইতা সমস্ত জিনিস আল্লাহ উম্মতে মুহাম্মদীর ইতা রসুলে পাকরে মেরাজ শরীফ দেখে এনেছেন। আমরা তো ফাফ করি, কোন ফাফর বুঝা কতক্ষণ বুঝি না, মিশা মাত কোনো ব্যবহার নাই, এটা তো সামথিং, এই সামথিং না নাথিং ওখান বুঝি না। সুদ খাইলে কি তো বলে তুবা করলে সারা হয়ে যাব, এমনি তুবা করবো খাই। হারাম খাইলে কি তো বলে 40 দিন পর্যন্ত আপনি যদি এক খেজুরের শেষা পরিমাণ হারাম খাইলেন, 40 দিন পর্যন্ত মক্কা মদিনার খাদিম সাহেব হইল ফরজ ওয়াজিব সুন্নত নবল কোনটা আল্লাহ নিন না, ওই নুষ্টা মারি ভালাই মোবাইল হরা তোর ইতা আমার দরকার নাই। 40 দিন পর্যন্ত হারাম এক যদি গেজা খেয়ে খাইলে এর কিনে ভাই ফাফ করি, কোন ফাফর বুঝা কতক্ষণ কইতাম পারি না, সুদকুরোর বুঝা কতক্ষণ কইতাম পারি না, মুদকুরোর বুঝা কতক্ষণ কইতাম পারি না, জিনাকুরোর বুঝা কতক্ষণ কইতাম পারি না, গিবতকুরোর বুঝা কতক্ষণ কইতাম পারি না। আল্লাহ নবী যার একটু সামনে গেছেন, গিয়া দেখেন কয়ে মাঠের মাঝে অসংখ্য পুরুষ নারী হল, আর কয়েকজন মানুষ একজন মানুষের দরিয়া রাখছে, আর এক মানুষে আর কয়েকজন মানুষ এক মানুষের দরিয়া রাখছে, আর ও এক মানুষে ইয়া দেখা যায় চাকু দিয়া, এক ধরনের চাকু দিয়েও শরীর থেকে গুস্ত কাটি কাটি বাটি বাটি সারায় খাইরা। রসুলে পাকে কই না, এই ব্যক্তির যে ব্যক্তির গুস্ত কাটো এই ব্যক্তি আসমান জমিনে চিৎকার করে। রসুলে পাকে কইন জিব্রাইল কোন দৃশ্য দেখাইলায়,
এই কোন দৃশ্য আমার দেখাও, এই অবস্থা কিতা, এই নিক্ষে বলি ইয়া রাসূলুল্লাহ অন্য কোন দলের মানুষেরা না, এরা আপনার উম্মতর মাঝে তারা খারা বলে জমিনও থাকতে এক বাইর মা তারক বাইর গেছে গিয়া মাতি সইন, এক বাইর গিবত গিয়া আরেক বাইর গেছে করছেন। গিবত কিতা বাংলার মুসলমানে আজ বুঝে না, সমাজ শিক্ষিত কিন্তু গিবত কিতা বুঝে না। ভাই গিবত শব্দের আবিধানিক বাংলার তৈল ফরন নিন্দা করা, আরেকজনের দুষ্টুরি যাচাই করা, হোক কাপড়ের দুষ্টুরি হোক, হোক তার বংশর দুষ্টুরি হোক, হোক তার নিজের মাঝে দুষ্টুরি হোক, গিবত কয়েক ধরনের ইয়া থাকে। যেমন একটা উদাহরণ আপনারা স্বরূপ বুঝাইয়া দিই, একজন মানুষের কাপড় কিছু ময়লা, আপনি ওরিয়া গিয়া কইতে রাখা একজন লোক ফটো, ওই মানুষটা দেখতে বেশি লাগে তার কাপড় ময়লা, ওটা গিবত হয়ে গেছে। একজন মানুষের সেরা করছি তো আপনি গিয়া কইরা সেরা মলক কুচ্ছিতে লাগে না, এটা গিবত। এক মানুষের এক ত্রুটি আছে, আপনি জানেন কেউ জানে না, আপনি অন্য জায়গায় আলোচনা করছেন, যেটা শুনলে তার মনে আঘাত আইব, কষ্ট আইব, এটা গিবত হয়ে গেছে। গিবত যারা জমিনও করে মরাবাইয়ের গোস্ত খাওয়া সমান। হৌ ব্যক্তির এখন জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির গোস্ত জমিনও খাইয়া ইসনিনও খাইলে কি তো এরা হইলা গিবতখোর। এর কিনে প্যারে হাজিরিন, মেরা শরীফের ইতিহাস বড় লম্বা ইতিহাস, আমরা ইটার প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। আজাব গজব কোন ধরনের আজাবে কোন ধরনের অপরাধ হয় এটা বলতে মনে করতাম বলে হুজুরে কইয়া যাই তো শুনিয়ার বা ছাড়ি দিয়ার ভাই না, ও ভাই আপনার আমার অপরাধ কোন, শাস্তির অপরাধ কোনটা এটা আপনি জানেন না। কোন শাস্তি কোন অপরাধ করলে কতটুকু শাস্তি হয় এখান মুসলমানে জানে না, এটা জানার দরকার। এর কিনে মেরাজুন নবী থেকে আজ আমরা জানলাম কয়েক ধরনের অপরাধে মানুষ কি ধরনের শাস্তির সম্মুখীন হইব। অসংখ্য আর অপরাধ লইয়া গেছে দৈনন্দিন জীবনে আপনার আমার চলাফিরাত যে সমস্ত কাজ আল্লাহ নাফরমানি হয়, ইটা অপরাধের শাস্তি জানার দরকার আছে। যদি আল্লাহ তৌফিক দেন আগামী জুম্মাত কোন অপরাধ বাকিগুলা যে অপরাধগুলো রয়েছে, মোটামুটি মেরাজুন নবীর ডুকসি হিসাবে আমরা মেরাজুন নবীর সমস্ত ইতিহাস জানি। আল্লাহ নবীর আল্লাহ মেরাজও কিতা লাগি নিছেন, কোন কারণ নিছেন, ওই উম্মতে মোহাম্মদী হলোর শিক্ষণীয় জিনিস সকল দিছেন। ও দয়ান নবী আপনি গেছেন, আপনার উম্মতে কোন অপরাধ করলে কোন শাস্তি পাইব আপনি গিয়া জানাইয়া দেখা। ও দয়ান নবী আপনি আমার সাথে মেরাজ করছেন, আপনার উম্মতে কোন কাম করলে আমার লগে মেরাজ করতে পারবো। ও দয়ান নবী আপনার উম্মত জান্নাতে যাইতে কোন আমল করতে হইব, আমি নবী জানাই, আমি আল্লাহ তোমার কাছে জানাইয়া দিছি, তোমার উম্মতে জানাইয়া দাও। এই সমস্ত জিনিস আল্লাহ নবীজিরে আল্লাহ জানাইয়া দিয়েছেন। অসংখ্য অগণিত দৃশ্য দেখাইছেন, উম্মতে মোহাম্মদী হলে সতর্ক করছেন। এর কিনে ভাই আপনি সবসময় চেষ্টা করেন জানি নিজরে সংশোধিত করার লাগিয়া। প্রত্যেক আপনার মাঝে একটা ত্রুটি আছে, একটা মিসামাত আপনার মাঝে আছে। আল্লাহ নবীজির কাছে সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতি হয়ে দিতাম, তবে আমার কাছে তিনটা জিনিস ইয়া রাসূলুল্লাহ এই তিনটা জিনিস ছাড়তাম পারি না। মিসামাত আছে, আমি মিসামাতি মদ খাই জিনা করি, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত হইতাম, আমার একটা আমল হইয়া দেখো কিতা করলে দিতাম পারবো। রাসূলের পাকে এখন যাও মিসামাত ছাড়ি দিও। বেটা যায় আর হইতা তো কোনো ব্যাপার না, মিসামাত ছাড়িত গেছে। বেটা গিয়া মদ খাবাত লাগছে, কই আল্লাহ রে রসুলের পাকে যদি দেখইন জিকার করেন আমার কিতাবা মিসামাত মদ খাইছো নি, তখন তো কই মদ খাইছি না, মিসামাত হয়ে দিব, আমি মদ খাইতাম না। জিনার কাজও গেছে, কই আল্লাহ রসুলের পাকে যদি দেখা করেন দেখইন আমার আর দেখিয়া জিকার করেন কিতাবা জিনা করছো নি, যদি জিনা করিয়া কই বলে জিনা করছে মিসামাত হয়ে দিব না, আমি জিনা কাজ করতাম না। একে একে দেখা যায় বেটা যতটা অপরাধ সব অপরাধ চালিয়েছে মিসামাত বাদ দেওয়ার কারণে। কিন্তু আমরা মিশা বহুত মানুষ মাতি, মিসামাতের অপরাধ কতটুকু জানি না। জনব বাদহামর আম্মার নাম মিসামাতা, একজন মানুষ ধ্বংস আর লাগিয়া মিসামাতাও যথেষ্ট। এর কিনে প্যারে হাজিরিন আপনি আমি কোন ধরনের অপরাধ করলে কোন ধরনের শাস্তি পাইব এটা প্রত্যেকে জানার দরকার আছে। এটা খুঁটিনাটি বিষয় আমরা জানতাম, জানলে আপনার আমার নিজের সংশোধিত করতাম পারবো। আল্লাহ আপনারে আমার প্রত্যেকরে আল্লাহর ভয়খারি নবীজির মহব্বত খারি বানাইয়া দুনিয়ার জমিন খানো ইমানি মনে বলিয়ান করিয়া আমরা রে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দুনিয়ার মুসাফির জীবন খানো চলার মতো তৌফিক দান করতাম। আলাইনা ইল্লাল ওয়াসাবুল মিলাদ শরীফ হাসান আহমদ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মামিল হামলি সাল্লাল্লাহু